হ্যাঁ, মেদিনীপুর জেলার মধ্যে এমন একটা মন্দির রয়েছে যেখানে তোমরা পূজা দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম চারদিকটা ঘুরেও দেখতে পারবে এবং কিছুক্ষণ বসে আড্ডাও মারতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে সঞ্জিত ব্লগার, আর আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি যে একটা মন্দিরের ব্যাপারে। মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের মধ্যে অবস্থিত একটা জাগ্রত মন্দির, যা আমি মা সনকা মায়ের কথা বলছি। হ্যাঁ, এটা নাকি শোনা যায় খুবই জাগ্রত, আর এটা অনেক বছর পুরনো একটা মন্দির। এই বহু বছর পুরনো এই মন্দিরের দেওয়ালে অনেক রকমের চলচ্চিত্র আঁকা রয়েছে। হ্যাঁ, তোমরা যদি দেখতে চাও নিজেরা এসে দেখে নিতে পারো। আর গাইজ, এই চলচ্চিত্র এখনো পর্যন্ত কোনো রকম কিছুই হয়নি, আর এখানে কোনো রকম দেয়াল ভেঙেও পড়েনি। মা সনকা মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে সাইডে অনেক রকমের দোকান রয়েছে, আর এখান থেকে তোমরা ফুলের ডালি সংগ্রহ করে নিতে পারো। মায়ের পুজো দেওয়ার সাথে সাথে তোমরা এখানে বিভিন্ন রকমের গাড়িও এখানে পুজো দিতে পারো, আর তার জন্য কিছু টাকা ধার্য করা হয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। এখানে পুজো দেওয়া কমপ্লিট করে তোমরা এদিকে চারপাশটা ঘুরে দেখতে পারো, আর তার জন্য তৈরি করা হয়েছে একটা পুকুর, এবং পুকুরের চারপাশে রয়েছে বিভিন্ন রকমের আম গাছ। আবার ঘোরাঘুরির জন্য ক্লান্ত হয়ে পড়লে তার জন্য তৈরি করা হয়েছে সিমেন্টের তৈরি বেঞ্চ। হ্যাঁ, এখানে বসে তোমরা কিছুক্ষণ আড্ডা মারতে পারো। এই জায়গাটা খুবই একটা মনোরমপূর্ণ জায়গা। হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একবার এসে এখানটা ঘুরে যেতে পারো যে জায়গাটা কীরকম। এই মন্দিরের সম্পর্কে আমি যতটা তথ্য জানতাম আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে সব কিছু আমি খুলে বলেছি। হ্যাঁ, আবারও যদি আমি অনেক কিছু তথ্য খুঁজে পাই তাহলে তোমাদেরকে আমি সব কিছুই বলবো নেক্সট ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে, এবং সবাই কমেন্টে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে, এবং আরও কিছু তথ্য জানতে আমাকে ফলো করে নেবে, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।